আমরা এখন আসছি দার্জিলিংয়ের চা বাগান দেখতে। যদিও চা বাগান আসলে দেখার মতো কিছুই নাই এখন। চা বাগান একেবারেই ফাঁকা, মানে একদম ছাড়া ছাড়া কিছু জায়গা। আর আমাদের ড্রাইভার হচ্ছে কি আমাদের সাথে একটু চিট করে ফেলছে, কারণ সে রোপওয়েটাতে আগে টিকিট শেষ হয়ে যাবে সেই জিনিসটা আমাদেরকে জানায় নেই। তো যে কারণে হচ্ছে আমরা এখানে আসার পরে বলতেছে যে আজকে টিকিট মিলবে না, তোমাদের রোপওয়েতে যাওয়া হবে না। বাট তোর সাথে কন্ট্যাক্ট ছিল যে রোপওয়েতে আনবে। আবার যখন গাড়িটা ভাড়া করা হয় তখনও সেটা ইনফর্ম করে নাই যে রোপওয়ের টিকিট পরে গেলে পাওয়া যাবে না। সে আমাদেরকে আগে জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আগে নিয়ে গিয়েছিল। যাই হোক, ব্যাড লাক। দেখি কালকে সকালে আমরা কিছু করতে পারি কিনা। আর আজকে হচ্ছে যে সেহরিশ সেহরিশ এখন এই যে একটু মাউন্টেনিং মানে করছে, ক্লাইম্বিং করছে একটু। কি তুমি কি করছো? তুমি মাউন্টেন দিকে নামছো? আচ্ছা, এই যে সেরিস একটু, আচ্ছা সেরিস যে মাউন্টেনে উঠছে সেরিস। বি কেয়ারফুল মা। সেরিস এখন মাউন্টেনে চড়ছে। মানে সেরিস মনে হয় এভারেস্টের দিকে রওনা দিয়ে দিয়েছে। সে যাচ্ছে, সে আর আসতে চাচ্ছে না এখন। সেরিস কাম ব্যাক। আর এখানে হচ্ছে অনেকেই চা চা বাগানের ড্রেস ড্রেস কিনছে, ড্রেস পরছে। ভাড়া এখানে ড্রেস পাওয়া যায়, ড্রেস পরে সবাই ফটোশ্যুট করে। আর এই পিছনে কিছু মেঘ এসে জমে গেছে, আমরা কিছু মেঘ দেখতে পাচ্ছি। মেঘ এসে জমে গেছে, যদি মেঘগুলা আবার একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। সেরিস তোমার সবাই তো যাক, ছবি টবি তুলে আসুক। আসবে দিকে আবার আসবে ওরা। হ্যাঁ আসবে, আমরা এখানেই থাকি। আচ্ছা, মেলের ওখান থেকে একটু হাঁটলে বেশ কিছুটা হাঁটা লাগে। বাট এরকম ফ্ল্যাট জায়গা আর কি, হাঁটলে একটা ইয়ে আছে, তা পার্ক আছে। যদি আমরা 5টার মধ্যে যেতে পারি ওই পার্কটা যেতে পারি একটু করে। রকে তো যাবো না, ওইটা রাস্তায় পড়বে। না না ওটা, আচ্ছা নর্থ পয়েন্টের যদি পরে তাহলে নর্থ পয়েন্টের সব ছবি নিব। নর্থ পয়েন্টের সামনে তো আবার নামাইতে পারবে না, ওখানে তো আবার ফাইন খাবে গাড়ি থামাইলে। কি পড়ো আমার মতো? আস্তে আস্তে, বি কেয়ারফুল।